আমাদেরকে কথা বলার মতো শক্তি দিয়েছেন কে? আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, কথা বলতে চায় কিন্তু বলতে পারে না। এটা করেছেন কে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে ওরকম করতে পারতেন কি পারতেন না? যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার তৌফিক দিলেন, সুযোগ দিলেন, কণ্ঠ দিলেন, মুখের ভাষা, মুখের ভাব অন্যের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন। এজন্য আমরা সব সময় একজনের কথা বলবো, তিনি কে? সম্মানিত মুসলিম کرام, আজকে আমরা কথা বলবো সৃষ্টির সেবা এবং সুন্দর আচরণ নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ সহ অসংখ্য সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর মধ্যে আমরা অনেকে বলে থাকি 18,000 মাখলুকাত। এটা আমাদের একটা প্রচলিত কথা, তবে এটা কেউ গুণে দেখে নাই। এটা অসংখ্য, অগণিত, অগণন। এটা কি পরিমাণ, এটার সংখ্যা একজন জানেন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এর মধ্যে মানুষকে করেছেন আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব। যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে সুন্দর এবং সম্মানিত করেছেন মানুষকে। সুবহানাল্লাহ বলেন। এবং মানুষকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। অন্যান্য প্রাণীদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে আল্লাহ তার নিজ হাতে সৃষ্টি করেছেন। এবং সূরা ৩-এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর, একেবারে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা আহসানু ইসমে তাফজিলের সিগা ব্যবহার করেছেন, অধিক সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সে মানুষের মুখের ভাষা হতে হবে সুন্দর। সে মানুষ যে কোনো পশু অথবা অন্য কোনো কিছুর সাথে যখন সে আচরণ দেখাবে, তার আচরণটা হতে হবে সুন্দর। আরেকজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে কথা বলবে, তখন তার কথা হতে হবে সবচেয়ে সুন্দর। এই মানুষের আচরণের কারণে মানুষের সাথে মানুষের সম্পর্ক টিকে, মানুষের আচরণের কারণে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট।